আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, যেটা আপনাদের মাঝে শেয়ার করব। যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহ পাকের নাম ডেকে নেওয়া ভালো, সে আর আল্লাহর থেকে শয়তানের থেকে আশ্রয় চেয়ে নেওয়া ভালো। দেখুন আমি কাজটি শুরু করার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। প্রিয় দর্শক, দেখুন আপনাদেরকে আমি কাবাব রেসিপি করে দেখাবো আজকে। কাবাবটা একটু নতুন সিস্টেমে করব, এটা একটা ইউনিক পদ্ধতিতে হবে। দেখুন প্রিয় দর্শক, আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ গরম মশলা ভ্যারাইটি সব কিছু দিয়ে মাংসগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার জার থেকে খুলে আমি পাত্রে দিয়েছি। মসুরের ডালগুলো ভিজিয়ে নিয়েছি। মানুষ তো ডাল সিদ্ধ করে দেয় একসাথে, হয় বুটের ডাল অথবা মসুর ডাল, যে যে ডাল ব্যবহার করে। আমি আজকে আমার কাবাবে ডালগুলো আস্তে রেখেছি ভিজিয়ে। এইটাই হলো আমার কাবাবের একটু নতুনত্ব, নতুন বৈশিষ্ট্য, যেটা সহজে হয়ে যাবে। আবার এটা পুষ্টিকর হবে। ডালটা আমার দুইবার সিদ্ধ করা হলো না, একবার চুলায় সিদ্ধ, আবার ব্লেন্ডারে সিদ্ধ, কারেন্টের মাধ্যমেও কিন্তু আমাদের সিদ্ধ হয়। ডালটা পুষ্টিকর থাকবে, আমার একবার ভাজা হবে, তাই আমি ডালটা এভাবে দিচ্ছি। দেখুন দর্শক, ডালটা ছেড়ে দিয়েছি। সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি আগে মাংসের সাথে, সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। প্রিয় দর্শক দেখুন, আমি এখন এতে বেসন দিয়ে দিচ্ছি। এটাতে বেসন অ্যাড করব পরিমাণ মতো। আপনি আপনার ইচ্ছে মতো বেসন অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি বেসন। আস্তে আস্তে আমি বাকি উপাদানগুলো দিয়ে দিব এতে। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো ভ্যারাইটিস মশলা আছে এখানে। এখানে দেখুন দর্শক, আমি সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটা আপনি পরিমাণে কমই দিবেন। আমি আমার যেন কাবাবটা একটু পরিমাণে বেশি হয়, একটু পরিমাণ মতো বেশি দিয়েছি। কারণ সুজিটা কম দিলে আপনার কাবাবটা সফট থাকবে, আর সুজিটা বেশি দিলে একটু হার্ড হবে। আর সুজি পরিমাণে বেশি দিলে এটা আপনি কাবাবটা অনেক দিন রেখে খেতে পারবেন। আপনার একেবারে 10-15 দিন থাকবে। ফ্রিজে রেখে দিলে তেলে ভেজে নেবেন, যখন খান একেবারে আগের মতো অরিজিনাল হয়ে যাবে। এতে দেখুন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমার কাবাব রেসিপিকে টেস্ট করে ফেলবে। একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে এটা খুব একটু স্যান্ট হয় কাবাবটাতে। এই কাবাবটা ঘি দেওয়াতে মাংস হালকা হালকা, তো গরুর মাংসে একটু তেল আছে, যেটা আপনার কাবাবটাকে দীর্ঘদিন ধরে টেকসই রাখবে। মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক। এটা ঝাল আপনি পরিমাণ মতো দিবেন। আমরা ঝাল খাই, একটু ঝাল বেশি দিয়েছি। আমার বাচ্চারা ঝাল লাইক করে, তাই। কাবাবে আপনি যদি মাংসের পরিমাণ আরও বেশি দিতে পারেন তাহলে আরও বেশি টেস্ট হবে। আমি দিয়েছি পরিমাণ মতো।
এতে আমি আরও কিছু উপাদান মেশাবো, দেখতে থাকুন। দেখুন সুজি দিয়ে দিচ্ছি। না, এখানে গরম মশলা দিচ্ছি, এটা হলো রাঁধুনির গরম মশলা, এটা আবার অ্যাড করে দিলাম একটু। এই কাবাবে আপনার মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারলে এটা সেন্ট হয়, যারা মশলা লাইক করেন। আমরা আবার মশলা লাইক করি, আমার বাচ্চারা ভালো করে মশলা দিয়ে যে কোনো খাবার তৈরি করলে ওরা পছন্দ করে মশলার সুঘ্রাণটা। অনেকে আবার মশলা কম খায়, যারা কম খাবেন তারা কম দিবেন, আর যারা খাবেন পছন্দ করেন মশলাটা একটু পরিমাণে বাড়িয়ে দিলে এটা সুঘ্রাণ হয়, সেন্ট হয়, খেতে ভালো লাগে। বেসন দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ভ্যারাইটিস মশলার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, এতে সুজি দিয়েছি, একটু ময়দাও দিয়েছি আমি এতে। প্রিয় দর্শক দেখুন, একটু পানি দিয়ে দিচ্ছি। মাখিয়ে নিচ্ছি ভালো করে, অল্প পরিমাণে পানি দিতে হবে, কারণ আমার উপাদানগুলো তো সব শুষ্ক, গরুর মাংসে কিন্তু তেমন পানি নেই, তাই আমি এখন এটা অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়েছি পরিমাণ মতো। ভালো করে মাংসগুলো যাতে সব উপাদানে একত্রিত হয়, সব দিকে মাংসগুলো যায়, ভালো করে মশলাগুলো মেশানো হয়, ভালো করে চটকে নিতে হবে একটু সময় নিয়ে। আসলে যে কোনো ভালো কিছু খেতে চাইলে একটু কষ্ট করতে হয়। দেখুন এখানে মাংসের আঁশ আছে, এটা একটু আঁশালো হবে, মাংসের আঁশগুলো সুন্দর একটা কাবাবের মতো সুন্দর, যে আঁশালো কাবাব সেই আঁশটা এখানে রয়েছে। মাংসগুলো আমি একটু বড় করে কেটেছি, একদম ছোট করি না, একটু বড় করে কেটেছি, তাই আঁশ হয়েছে মাংসগুলোতে। দেখুন দর্শক, এটা কিন্তু মাখানো হয়ে যাচ্ছে, তাই এটা একটু আঠালো ভাব হয়েছে। এখন মাখানো শেষ পর্যায়ে মাখানো হয়ে গিয়েছে আমার, আমি এটা এখন তেলে ভেজে নিব। প্রিয় দর্শক দেখুন, চুলায় হাঁড়ি দিয়ে দিচ্ছি, হাঁড়ি দিয়ে দিলাম চুলায়। এই হাঁড়িটাতে আমি দুপুরে তেলের কাজ করেছিলাম, আর ধুই নাই, তাই একটু তেলও আছে সাথে। এই হাঁড়িটাই বসিয়ে দিলাম। চুলাটা বাড়িয়ে দিলাম যেন আমার হাঁড়িটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, কারণ হাঁড়িটা গরম হলে আমার আর কাবাব রেসিপিগুলো আটকে থাকবে না। তেল দিয়ে দিচ্ছি, আপনি যদি একটু পরিমাণে তেল বেশি দেন তাহলে একসাথে অনেকগুলো কাবাব ভেজে নিতে পারেন, কিন্তু আমি তো তেলটা একটু পরিমাণে কম দিচ্ছি, এটা একটু দুইবারে ভাজতে হবে, একটু আস্তে করে দিয়ে ভাজতে হবে। তেলটা গরম হয়ে নিক। যে কোনো কিছু ভাজতে হলে আপনার তেলটা প্রথমে একটু
ভালোভাবে গরম হতে হবে। তেলটা যখন উত্তপ্ত হবে তখন আপনি যে জিনিসটা দিবেন সেটা সহজে উঠে যায়। মাছ হোক বা যে কোনো কিছু হোক, ভাজির, পিঠা, পায়েস যেটাই তৈরি করা হোক না কেন। দেখুন আমি হাতে একটা শেপ দিয়ে নিচ্ছি গোল করে। আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন, যে শেপটা আপনার পছন্দ হয়। ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে তাই ছেড়ে দিলাম। তেলের ভিতরে আমার যে কয়টা কাবাব ধরে সেই কয়টা কাবাবই দেব আমি। প্রিয় দর্শক, তেলে ভাজা জিনিসগুলো কিন্তু আমাদের জন্য বেশি ভালো না। যারা স্লিম মানুষ তাদের জন্য ভালো তেলে ভাজা জিনিস, তারা তেল খেলে বেশি সমস্যা হয় না। যারা স্বাস্থ্যবান হেলদি তাদের জন্য কিন্তু তেলে ভাজা জিনিসগুলো বেশি ভালো না। আর এমনি তারপরও তেলে ভাজা জিনিসগুলো সকলের জন্যই বেশি ভালো না, কারণ তেলে ভাজা জিনিসগুলো গ্যাস্ট্রিক তৈরি করে। তাই যতদূর সম্ভব নর্মালি মাংস রান্না করে খাবেন অল্প তেল দিয়ে। তেলে ভাজা উপাদানগুলো কম করবেন ফাঁকে ফাঁকে শৌখিন হিসাবে। অনেকে আবার রেগুলারই তেলে ভাজা জিনিস সন্ধ্যায় নাস্তা করে অথবা সকালে নাস্তা করে, এটা কিন্তু ঠিক না। আমি আবার তেলে ভাজা পিঠা পায়েস খুবই কম খাই। আমার বাচ্চারা একেবারে ওরা তেলে ভাজা কোনো পিঠাই খায় না, লাইকই করে না ওরা। ওই যে নুডলস, চাউমিন, বিরিয়ানি ওরা এগুলো পছন্দ করে। যাক, ভালোই হলো, বাচ্চারা আবার তেলে ভাজা জিনিস চায় না, আমারও আর কষ্ট হয় না। আমিও লাইক করি না। আবার একটু ঝাল জাতীয় যেগুলো মুরগির মাংস দিয়ে কিছু তৈরি করা, গরুর মাংস দিয়ে, এগুলো মাঝে মধ্যে করি, বাচ্চারা শখ করে, এগুলো আবার লাইক করে। মাংস রেসিপি দিয়ে যেগুলো তৈরি করি, তাই আজ ওদের জন্য এই কাবাবটা তৈরি করলাম যেন ওরা খেতে পারে সহজে। এটা দিয়ে আপনি ভাতও খেতে পারবেন সহজে আরামে, আবার খালিও খেতে পারবেন। খালি খেলে আপনার আর ভাত খেতে হবে না, আর ভাত খেলে দুই তিনটা নিয়ে ভেঙে ভেঙে ভাত খেয়ে ফেললেন, সাথে একটা কাঁচামরিচ রাখলেন অথবা পোড়া মরিচ রাখলেন। প্রিয় দর্শক, একটু কথা বলি সাথে। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছেন পরীক্ষা ক্ষেত্র হিসাবে বান্দার জন্য। আল্লাহ খুব খুশি হয়ে বান্দা তৈরি করেছেন, মাটি দিয়ে মানুষ তৈরি করেছেন, আর খুব ব্যস্ত রাখতে চেয়েছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম তো শয়তানের প্ররোচনায় ভুল করে ফেলেছেন। আদম আলাইহিস সালামের স্ত্রী তাই ব্যস্ত থেকে বিতাড়িত হয়ে ওনারা মাটির পৃথিবীতে চলে এসেছে। আমাদেরও আবার আস্তে আস্তে পৃথিবীতে জন্ম হয়েছে। আদম আলাইহিস সালাম যেসব সন্তান সন্ততি রেখে গিয়েছেন তাদের উত্তরসূরি হিসেবে আমাদের জন্ম পৃথিবীতে। প্রিয় দর্শক, দেখুন প্রতিটি মানুষ জন্মের সময় কিন্তু কান্না করে পৃথিবীতে আসে। সকলে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে সকলে খুশি হয়, কিন্তু শিশুটা কান্না করতে করতে পৃথিবীতে আসে, যে সে কোথায় এসে পড়লো, কোথায় আসলো, এতদিন কোথায় ছিল, এখন কোথায় এসে পড়লো, এটা কি আবার খারাপ জায়গা নাকি, টেনশান চিন্তা, কোন জায়গায় আসলো, সে অসহায়ের মতো কান্না করা শুরু করে। সেই অসহায় শিশুটাকে পিতামাতা ভালোবেসে তাকে বড় করে, কত মায়া করে শিশুটাকে। সন্তানটা পাওয়ার পর মায়ের কষ্ট ভুলে যায়, মায়ের যে কত কষ্ট হয় এই সন্তানটার জন্য। বাবাও খুশি হয় একটা সন্তান পাওয়ার পরে, পিতামাতা উভয়ে খুশি হয়। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ আরও খুশি হয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা যেন পৃথিবীতে আল্লাহকে ডাকি, আল্লাহর গুণগান গাই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কথা বলি সারাক্ষণ, আর সারাক্ষণ আল্লাহর কথা স্মরণ করি। ইবাদত করার জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় দর্শক, দেখুন আমি কাবাবগুলো উল্টে দিচ্ছি, এগুলো হয়ে আসছে এক পিঠ। দেখুন কি ইজিভাবে এগুলো উল্টে যাচ্ছে, কিন্তু আটকে নেয়, আর এগুলো হয়ে গেলে আর আটকে থাকে না, সহজে উল্টে দিচ্ছি।
প্রিয় দর্শক, তারপরে মা বাবা স্নেহর মাধ্যমে আমরা বড় হই, আল্লাহর ভালোবাসার মাধ্যমে বড় হই। কিন্তু আমরা বড় হয়ে মা বাবা যে আমাদের এত আদর করছে, মা বাবার অবদানের কথাও অনেকে ভুলে যাই। আর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সে আল্লাহ যে আমাদেরকে কিছু আইন কানুন দিয়ে দিয়েছেন পৃথিবীতে চলার জন্য, সেগুলো আমরা ভুলে যাই। আমাদের কিন্তু ওগুলো ভুললে হবে না, সে আইন কানুন আমাদেরকে মনে রাখতে হবে। সে আইন কানুনগুলো, আল্লাহ যে আইন কানুন আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে, ভালো দিক আর মন্দ দিক, ভালো দিক আমাদেরকে মেনে চলতে হবে আর মন্দ দিক পরিহার করতে হবে। প্রিয় দর্শক, একদিন আমার ঘরে একজন মেহমান এসেছিল। আমার একটা খুব কষ্টের সময়, অনেক কষ্ট পাচ্ছিলাম অন্তর থেকে, অনেক দুঃখ লেগেছিল। পরে একজন মেহমান এসেছিল, তো এলাকার, ওনাকে বললাম, উনি আসলে উনি আমাকে সান্ত্বনা দিতে এসেছিল। পরে আমি তো অনেক দুঃখ কষ্ট প্রকাশ করছি। পরে আমি বলতেছি, আপা, মানুষ এভাবে এত খারাপ হয় কিভাবে, এত খারাপ কাজ কিভাবে করে? তখন ওই আপাটা আমাকে বলল, দেখেন, আমি তখন চাকরি করতাম, মাদ্রাসা চাকরি করতাম। তখন বলতে, দেখেন ফাতেমা মিস, আপনাকে একটা কথা বলি, আপনি হয়তো জেনেও থাকতে পারেন, নাও জানতে পারেন। আমি যে বলেন, বলতে বলবো, আমি যে বলেন। তখন উনি বলে যে, দেখেন, আল্লাহর রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূলকে উনি পবিত্র রাখবেন। সে শিশুবেলা থেকে ওনাকে পাহারা দিয়ে রেখেছে আল্লাহর রাসূলকে। একদিন আল্লাহর রাসূল শিশুবেলা মেলা দেখতে যাবে, উনি প্রতিজ্ঞা করছে সকলের সাথে মেলা দেখতে যাবে। আরব দেশে তখন মেলা হতো, আমরা বইয়ে পড়েছি সেটা, আমি তো ইসলামের ইতিহাস পড়েছি, সেখানে আছে উকাজের মেলা, আরব দেশে হতো। এখানে নারী পুরুষ সকলে উপস্থিত হতো, গান বাদ্য বাজনা অনেক কিছু হতো, খারাপ কাজ কারবারও হতো ওই মেলাতে। যা হোক, নারী পুরুষের একসাথে সচরাচর ছিল, সমাগম ছিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাবে নিয়ত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছে উকাজের মেলা দেখতে যাবে। পথিমধ্যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেলা দেখাবে না, খারাপ জায়গায় নিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। পথিমধ্যে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মেলা দেখতে যেতে পারে নাই। তখন উনি আমাকে বলল, দেখেন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাপ কাজ করাবে না, পাপ থেকে দূরে রাখবে, এজন্য আল্লাহ তাকে পাহারা দিয়েছে প্রতিটা কাজে। এভাবে আল্লাহ যাকে ভালো রাখবে, তার দ্বারা কোনো পাপ কাজ হতে দেয় না আল্লাহ তাকে, আল্লাহ স্বয়ং ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে রাখে। তাই দেখুন, আমরা তো মানুষ, আমরা অনেক সময় মানুষ হিসেবে অনেক সময় রিপুর প্ররোচনায় পড়ে খারাপ কাজে অগ্রসর হয়ে ভুল কাজ করে ফেলি। কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, আমার দ্বারা যেন এমন কোনো খারাপ কাজ না হয় যাতে আমার সংসারটা নষ্ট হয়ে যায়, আমার দ্বারা যেন এমন কোনো খারাপ কাজ না হয় আমার পিতামাতা মনে কষ্ট পায়, আমার দ্বারা যেন এমন কোনো খারাপ কাজ না হয় আমি যাদের সাথে বসবাস করি তারা আমার কথাগুলো শুনলে তারা দুঃখী হবে, আমার কাজের কষ্টের দ্বারা তারা দুঃখী হবে, আমি নিজে দুঃখী হব। শয়তানের প্ররোচনায় কখনো পড়া যাবে না। তাই আসুন, আমরা প্রতিটা মানুষ খেয়াল রাখবো যেন আমরা আল্লাহ রাসূলের মতো পবিত্র থাকতে পারি সারাটা জীবন, যেন আমরা আল্লাহ পাকের পথে চলতে পারি, নিজে পবিত্র পথে চলতে পারি, অপরকে পবিত্র পথে রাখতে পারি, নিজে গুনাহ থেকে দূরে থাকতে পারি, অপরকে গুনাহ থেকে দূরে রাখার জন্য পরামর্শ দিব। সূরা আসরে আছে, প্রিয় দর্শক, সূরা আসরে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরে, মানে সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই, ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। লাফি খুসরে, ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা, শুধুমাত্র তারা ছাড়া, আমানু, ইল্লাল্লাযিনা আমানু ওয়াতাওয়াসসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসসাউ বিস সাবরি, শুধুমাত্র তারা যারা হকের উপরে চলেছে, একমাত্র তারা ছাড়া আর সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। যারা সৎ পথে চলে এবং একে অপরকে সৎকর্মের জন্য আহ্বান করেছে, তারা ছাড়া সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। তাহলে দেখুন, আল্লাহ পাক নিজে বলছে, সময়ের কসম, বর্তমান যে সময় চলছে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, শুধুমাত্র তারা ছাড়া যারা একে অপরকে আমলের উপদেশ দিচ্ছে, সৎ পথে থাকার উপদেশ দিচ্ছে, তারা ছাড়া সকলে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে।
তাহলে আসুন দর্শক, আমরা একে অপরকে সৎ কাজ করার জন্য উপদেশ দেই, ভালো পথে চলার জন্য উপদেশ দেই। তাহলে আমরা আল্লাহকে পাবো, আল্লাহর রাসূলের পথে চলতে পারবো, আল্লাহর সান্নিধ্য পাবো। ক্ষতির পথ থেকে, শয়তান যে ক্ষতি করতেছে আমাদের সারাক্ষণ সার্বক্ষণিক, সেই ক্ষতি হতে আমরা দূরে থাকতে পারবো। নিজের ক্ষতি হবে না এবং অপরের ক্ষতি থেকে দূরে থাকতে পারবো। প্রিয় দর্শক, একটা ক্ষতি আপনি করবেন, একটা নিজের ক্ষতি করে ফেলবেন, একটা ক্ষতির জন্য শয়তান আপনাকে দিয়ে 10টা ক্ষতি করাবে। একটা ভালো কাজ করবেন, একটা ভালো কাজের জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনার 10টা ভালো কাজ করাবে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, কেউ কখনো খারাপ কাজ করব না, আল্লাহর পথে চলবো। দেখুন দর্শক, আমার একবারের দেওয়া কাবাবগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, মচমচ করে তুলে নিয়েছি। আমি বাকি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই কাবাবটি খেতে দুর্দান্ত স্বাদ হয়। এটা আপনি নাস্তায় ব্যবহার করতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, নর্মালি খেতে পারবেন ইচ্ছে মতো। আরও একটি উপায় আপনি খেতে পারবেন কাবাবগুলো আপনি মশলা, পেঁয়াজ, রসুন ভালো করে কুচি করে নিয়ে, বেশি করে তেলে ভেজে নিয়ে, হলুদ মরিচ দিয়ে এটা আবার রান্না করে ফেলতে পারবেন কাবাবটা। এটা শক্ত আছে, মচমচে শক্ত ভাবটা, তখন আপনি এটা মশলাতে কষিয়ে নিলেন, ভাতে খাওয়ার জন্য একটা সফট, একটা আলাদা একটা তরকারি হয়ে যাবে আপনার, কাবাবের তরকারি। অনেক রকমের কাবাব খাওয়া যায়। এই কাবাবটা বলে দিলাম, আপনার ইচ্ছে হলে যেভাবে খান সেভাবে খেয়ে নেবেন। প্রিয় দর্শক, কাবাবগুলো হতে হতে আরও কিছু কথা শেয়ার করি। আমরা তো রান্নাঘরের কাজ করে থাকি, রান্নাঘরের কাজের সাথে আমরা যদি একটু ভালো ভালো কথা শুনি, তাহলে আমাদের ভালো কিছু শোনা হলো, সাথে সেটা আমল করতে পারলে আমরা সৎ পথে চলতে পারবো। প্রিয় দর্শক, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এত আদর দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই আল্লাহ পাককে আমরা ভালো করে ডাকবো, আল্লাহ পাককে সকলের চেয়ে বেশি ভালোবাসবো। আপনি যদি আল্লাহ পাকের কথা সার্বক্ষণিক মনে রাখতে পারেন, তাহলে আপনার অন্তর থেকে দেখবেন একটা শান্তি আসবে, আল্লাহর শান্তি আসবে। এই শান্তিটা কিন্তু পরম শান্তি। আপনার দেখবেন যত কষ্ট ফিল করেন, আপনি আল্লাহর কথা স্মরণ করলে 1 সেকেন্ডে আপনি কষ্টের কথাগুলো ভুলে যাবেন। তাই আল্লাহকে ফাঁকে ফাঁকে, আপনার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর পথে চলবেন, আল্লাহকে ডাকবেন, সৎ পথে চলবেন, গুনাহ থেকে দূরে থাকবেন। নিজে গুনাহ থেকে দূরে থাকবেন, অপরকে গুনাহ থেকে দূরে রাখবেন। প্রিয় দর্শক, আমরা তো পরিবারের জন্য ইনকাম করি, আমরা খালি জমাই রাখলেও হবে না। জমানো টাকাগুলো আপনার সংসারে যেন সাময়িকভাবে সকলে সুখী হয়, এভাবে আপনি উজাড়ভাবে তাদের সৌন্দর্য দান করবেন, সুখ শান্তি দান করবেন। অনেকে আমি দেখেছি টাকা পয়সা জমিয়ে রাখে, কিন্তু শেষে সেও ভোগ করতে পারে না, এগুলো পরিবার পরিজনের জন্য ফেলে যায়, সে খেতে পারে না, মাঝখানে যে ইনকাম করে সে কষ্ট পেয়ে যায়। উত্তরসূরির জন্য জমাতে থাকে, উত্তরসূরি কী হবে এগুলো চিন্তা করতে থাকে, কিন্তু সাময়িক যে শান্তিটা, এটা তছনছ করে দেয় জমানোর চিন্তা করতে করতে। তাই আসুন আমরা যেখানে যতটুকু ইনকাম করি, প্রথমে আমরা পরিবারের সাময়িক চাহিদাগুলো, ঘরের চাহিদাগুলো আনন্দ করে মেটাবো। এগুলো যদি সলভ করতে পারি, তারপরে আমার যদি হাতে কিছু থাকে সেটা জমিয়ে রাখবো। এক সময়ে যাদেরকে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, তার দোয়া করবেন, তাদের জন্য সামর্থ্য হয়, তারা যেন ভালো চাকরি পায়, তারা যেন ভালো কাজ করতে পারে, তবে আপনার সন্তানরা একসময় সম্পদশালী হবে। তারাই আপনার যা করার সম্পদ তারাই গঠন করবে। আপনি তো অনেক কিছু করছেন, ওরা আবার ওদের জন্য অনেক কিছু করবে। ও সন্তানদের জন্য অনেকে অনেক চিন্তা করে, অনেক কষ্ট করে, এত কষ্ট করতে হয় না। আমি দেখেছি যারা অল্প চিন্তা করে তাদেরকে কিন্তু আল্লাহ সাহায্য করে, তারা সাময়িক সুখটা পেয়ে যায়। যৌবনকালের শান্তিটা কিন্তু অনেক বড় শান্তি। বয়সকাল আসলে, বৃদ্ধকাল আসলে সন্তানরা ইনকাম করবে, অনেক সন্তানদের ঘর বাড়ি হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, কিন্তু দেখা যায় যে পিতামাতা তখন দুর্বল হয়ে পড়ে। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক মানুষকে ছোটোবেলায়, শিশুবেলায় যেমন অসহায় করে রাখে, বড়বেলায় একদম বয়সকালে আবার একটু দুর্বল করে রাখে। আল্লাহ পাকের কাছে নেওয়ার আগে তার আগেকার একদম যৌবনকালের মতো শক্তি সামর্থ্য তো এটা কারোই থাকে না। যখন বয়সকাল হয় একটু তো পড়তি হয়, অনেকে সচল থাকে, অনেকে আবার একটু দুর্বল হয়, তবে সবাই কম বেশি দুর্বল হয়। তাই আসুন আমরা আমাদের সন্তানদের জন্য অধিক চিন্তা করব না, আল্লাহর উপর ভরসা করব। আল্লাহই আমাদের সন্তানদেরকে ভালো কিছু দান করবে, তারা আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আল্লাহকে ডাকুন বেশি করে, আল্লাহর পথে চলুন, সৎ পথে চলুন। একটা কথা খেয়াল রাখবেন দর্শক, যে সৎ পথে চলে
আপনাকে সৎ পথে চলা মানে মন্দ আর সৎ একসাথে চলতে পারবে না। আপনার মাঝে কোনো মন্দ কাজ রাখতে পারবেন না, মন্দ কাজ সব দূরে সরাই দিতে হবে, সব সৎ কাজ করবেন এবং আপনার সামনে যত মানুষ পড়ে সকলকে সৎ কাজ শিখাবেন, গুনাহ থেকে দূরে রাখবেন। কোনো গুনাহ যেন কেউ করতে না পারে তাদেরকে এভাবে উৎসাহিত করবেন। দেখবেন আপনার জীবনটা অনেক আল্লাহর রহমতে আল্লাহ সুন্দর করে দিবে। সৎ পথ থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন। সৎ পথ থেকে শান্তি আসে, অসৎ পথ থেকে কিন্তু কখনো শান্তি আসে না। আপনি একজনকে কষ্ট দিলে সেখান থেকে কি আপনি শান্তি পাবেন? আল্লাহর তরফ থেকে সেখান থেকে আপনার শান্তিটা আল্লাহ উঠে নিয়ে যাবে। আর যদি আপনি একজনকে শান্তি দেন, অবশ্যই আল্লাহর তরফ থেকে আল্লাহ তার মাধ্যমে আপনার শান্তিটা বয়ে নিয়ে আসবে। তাই আসুন আমরা কখনো কাউকে কষ্ট দিব না, কাউকে আঘাত দিব না, জেনে শুনে সকলের ভালো চাবো। দেখুন আমার কাবাবগুলো আবার হয়ে গিয়েছে, কাবাবগুলো আবার উল্টে দিচ্ছি। এই কাবাবটা খুবই ভালো, আমি এটা খেয়েছি, এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, একদম যেমন তৈরি করেছি অমনই থাকে, নষ্ট হয় না। ঘি দিয়েছি সাথে, আবার অয়েল যাচ্ছে, মাংস আছে, তারপরে এখানে সুজি টুজি দেওয়া হয়েছে, সুজি ময়দা বেসন এগুলো দেওয়া হয়েছে, তাই এগুলো একটু শক্ত শক্ত ভাব থাকবে, এটা নষ্ট হয় না সহজে। নর্মাল ফ্রিজে রেখে দিবেন, নামিয়ে তেলে ভাজা করে খাবেন যখন, কারণ আবার অরিজিনালের মতো লাগবে। অল্প একটু তেল দিয়ে একটু গরম করে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভাজা করে খেলেন, একদম নতুনের মতো খেতে পারবেন। দেখুন দর্শক, আমরা আমাদের খাওয়ার জন্য কত কষ্ট করি, কত কষ্ট করে কখনো মাংস রান্না করি, কখনো মুরগি রান্না করি, কখনো মাছ তরকারি, কখনো বিভিন্ন পিঠা পায়েস, মানে কী যে কষ্ট করি খাওয়ার জন্য। আমার মতে খাওয়ার জন্য বেশি কষ্ট করবেন না, ফাঁকে ফাঁকে মাসে হয়তো একদিন দুই দিন একটু শৌখিন জিনিস তৈরি করবেন আর নর্মাল জিনিস খাবেন সব সময়। শাক সবজি সহজে মাখায় বসাই দিবেন, হালকা কষাইয়ে রান্না করলেন, ওই রান্নাগুলো আমাদের স্বাস্থ্যের জন্য হেলদি। আর এই কাবাব রেসিপিতে আপনি হালকা একটু বরবটি কুচি দিতে পারেন কেটে, অথবা কিছু যে কোনো সবজি দিতে পারেন, শাক দিতে পারেন, আরও হেলদি হয়ে যাবে এই কাবাবটা। আমরা আজকে আর ভাত খাবো না, এখান থেকে 4-5টি করে খেয়ে নিব, পানি খাবো, কারণ এতে ময়দা আছে, বেসন আছে, মাংস আছে, ডাল আছে, সুজি আছে, আমার আর ভাত খাওয়ার কাজ লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়ার কাজ হয়ে যাবে। আসুন আমরা সকালে ফাঁকে ফাঁকে একটা ইউনিকভাবে মাংস দিয়ে আপনার রুচি হিসেবে যখন যেটা পান হাতের কাছে সেটা মাখিয়ে আপনি কাবাব তৈরি করে নেবেন। কাবাবটা যে একেবারে শুধু বুটের ডাল সিদ্ধ করে করতে হবে তা না, আপনার ইচ্ছে মতো ভ্যারাইটিস উপাদান আপনি মাংসটা দিবেন বেশি করে, ভ্যারাইটি যা ইচ্ছা হয় দিয়ে, কখনো হালকা ভেজিটেবল দিয়ে মাখিয়ে নিলেন, মাংসটা অল্প একটু বেসন দিয়ে দিলেন, তখন একরকম হবে। দেখুন উল্টে পাল্টে নিচ্ছি যেন একটু মচমচে হয়। আর আপনি নরম রাখতে চাইলে তুলে ফেলবেন, অল্প হওয়ার পরে এটা হয়ে গিয়েছে নরম, যারা খাবেন আর করার দরকার নেই। আমরা একটু মচমচে খাবো প্রথমে, তাই এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একটু ভালো করে। এই কাবাবটা দুর্দান্ত টেস্ট হয়, খেয়ে দেখবেন আপনার ভালো লাগবে এটা খেতে। প্রিয় দর্শক, অনেক কথাই তো বললাম, আবার কাবাব রেসিপিগুলো হয়ে যাচ্ছে সাথে সাথে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রিয় দর্শক, আপনারা একটু সাবস্ক্রাইব করলে আমাদের একটু উৎসাহ লাগে, সাথে কাজ করতে, নতুন নতুন কাজ করতে ভালো লাগে, এতে আমরা উপকৃত হই। আর একটা লাইক দিয়ে দিবেন, এটা তো অল্প একটু সময় লাগে, লাইকটা দিয়ে দিবেন প্রথমে, লাইকটা দিয়ে দেখা শুরু করলেন, সাথে সাবস্ক্রাইব করে দিলেন, আবার কাজ গেলে আপনার যে কাজটা দেখতে ভালো লাগে দেখে নিতে পারবেন। আমিও অনেকের ভিডিও দেখে থাকি, রান্নার ভিডিও, তারপরে ভ্যারাইটিস ভিডিও,
লাইক কমেন্ট করি, সাবস্ক্রাইব করি। প্রিয় দর্শক, দেখুন যে অনেক কথাই বলতেছিলাম, একদিক থেকে অন্যদিকে চলে যাই। দেখুন, আমাদের জন্মের সময় আমরা কান্না করে আসি, আবার বড় হই, আবার মৃত্যুর সময় আবার কান্না করতে করতে পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আপনারা চলে যাবেন কান্না করতে করতে। তারপরে যদি পরকালটা লাভ করে নিতে পারি, জয়ী হতে পারি, পরকালে যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি, এতেই আমাদের সন্তুষ্টিতা। দুনিয়ার জয় হলো, আখেরাতের জয়টা যদি করতে পারি। আর আখেরাতের জয়টা যদি আমরা না করতে পারি, তাহলে দুনিয়ার জয় দিয়ে আমাদের কোনো লাভ হবে না। তাই আসুন আমরা সকলে আল্লাহর পথকে বেশি করে আঁকড়ে ধরি, হাদিস, নামাজ, কোরআন এগুলো মেনে চলি, এগুলো পড়ে আমল করি, অর্থসহ কোরআন পড়ি, হাদিসগুলো পড়ি, সন্তানদেরকে হাদিস শোনাই, কবরের আযাব কেমন হবে এগুলো শোনাই, দোজখের আযাব কেমন হবে এগুলো শোনাবেন, তখন ভয় লাগবে। বেহেশতে কি সুখ শান্তি আছে এগুলো শোনাবেন, তখন বেহেশত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে সন্তানরা। তখন ভালো পথ, যে আল্লাহ আমার তো এই কাজ করলে বেহেশত পাবে না, গুনাহ করলে বেহেশত পাবে না, ভয় পাবে, গুনাহ করবে না। আর দোজখের শাস্তি আছে, দোজখের শাস্তিগুলো বিশাল বিশাল অজগর সাপ কামড়াবে মানুষকে। আগুনের তৈরি মানুষ একবার তৈরি করবে আল্লাহ পাক, আবার আগুনে ফেলে দিবে, আবার এটা পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, আবার আগুনের তৈরি মানুষ তৈরি করে ফেলবে দোজখের ফেরেশতারা। প্রিয় দর্শক, দোজখটা বিভৎস একটা জায়গা। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে দোজখ থেকে মুক্তি দান করে, আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে, আমাদের শরীরকে আল্লাহ, আমরা সকলে আল্লাহর কাছে সে আশ্রয় চাই। শয়তান যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে, আমরা যেন শয়তানের পথ থেকে দূরে থাকতে পারি। আসুন আমরা সকলে আল্লাহর আরাধনা করি বেশি করে। এই দুনিয়ার এগুলো দেখুন, আমরা কত কষ্ট করছি, আমাদের সকলেরই সংসার জীবন হয়েছে, অনেক সংসার জীবন হচ্ছে, চলছে বা শুরু করছি। এখনও আমরা হয়তো কিছু পাবো, ইউটিউবে কাজ করছি, ভালো কিছু হবে, পরিবারের জন্য, নিজের জন্য কিছু হবে, কত কষ্ট করছি। দেখুন দর্শক, এগুলো কিন্তু সব ফেলে আমাদেরকে একদিন মৃত্যুমুখে পতিত হতে হবে, একা চলে যেতে হবে। সেই সময় আমাদের কি অর্থগুলো যাবে, এই কষ্টগুলো যাবে? তাই আসুন আমরা যেন মৃত্যুর সময়টা আমাদের সুখের হয়, আমরা যেন মৃত্যুর স্বাদটা শান্তিতে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বেহেশত হিসাবে কবুল করে। আমরা সকলেই আরাধনা করি আল্লাহর কাছে, আমাদের সারাটা দিন চলবে যেন আমরা আল্লাহর পথে চলতে পারি, সে আশা আকাঙ্ক্ষায় সারাটা রাত যেন আমাদের আল্লাহর পথে চলে। প্রিয় দর্শক, দেখুন আমার রেসিপিগুলো হয়ে আসছে। আর আপনি ঘুমের সময় নিয়ত করবেন, আল্লাহ আমার যদি ঘুমে মৃত্যু হয়, যেন আমার মৃত্যুটা বেহেশতি হিসাবে হয়। আপনি ঘুমালে আপনার যদি বেহেশতি হন, তাহলে আপনার আত্মাটা বেহেশতে চলে যায়। আর আপনি যদি দোজখী হন, তাহলে আপনার আত্মাটা দোজখে চলে যায়। ঘুমের সময় আত্মা মানুষের কাছে থাকে না, এটা আল্লাহ, আমি পড়েছি, এটা কোরআনে পড়েছি যে আত্মা আল্লাহর কাছে চলে যায় তখন মানুষ ঘুমে থাকে। ওই সময় দোজখী আত্মা দোজখে চলে যায়, আর বেহেশতি আত্মা বেহেশতে চলে যায়। তাই আসুন, আর আল্লাহর পুরা নিষিদ্ধ, ঘুমন্ত মানুষকে কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। ঘুমন্ত মানুষকে যে ক্ষতি করবে সে নাজায়েজ কাজ করতে থাকে। আর আপনাকে বলছে, যদি কারোর সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, সামনাসামনি করতে হবে, তার হাতে অস্ত্র থাকতে হবে, আপনার হাতে অস্ত্র থাকতে হবে, তখন ফাইটিং করতে পারবেন। নিরস্ত্রকেও বলছে আঘাত না করার জন্য, যার হাতে অস্ত্র নাই, আপনি যাই দৌড়াই, আপনার হাতে অস্ত্র আছে, মারামারি শুরু করলেন, এটাও ইসলাম নিষিদ্ধ করেছে। ইসলামের এমন কঠোর নিয়ম যে আপনি একটা ঘুষি মারছেন, সে যদি না দিতে পারে, এটা আখেরাতে পরকালে সে ঘুষিটা আপনাকে আল্লাহ পাক তার মাধ্যমে আখেরাতে কিয়ামতের মাঠে তার ঘুষিটার প্রতিশোধ নিয়ে নেবে। তাই আসুন আমরা কোনো মানুষকে আঘাত করব না, কোনো মানুষের শরীরে আঘাত করব